চোখের সামনেই আগুনে ঝলসে গেছে আদরের সন্তান, অথচ মিনিট পাঁচেক আগেই নিয়ে গেছে মায়ের হাতে বানানো টিফিন। কথা হয়েছে টুকটাক। আমি 1টা বাজে গেছি, 1টা বাজে খাবার দিছি আমার মেয়ের বারান্দায়। সব ক্লাসের মানুষ বের হলে তারপর কোচিং থেকে বাচ্চাগুলো বের করে খাবার নিয়ে যায়। আমি ওই গ্রিল দিয়ে বারান্দায় গ্রিল দিয়ে খাবারটা দিছি। আমার মা কইতেছে, মা তুমি কি আনছো আমার লেগে? আমি কি তোমার লেগে অনেক খাবার আনছি। আমার মার হাতে দিয়ে আমি কইছি তুমি ক্লাসরুমে যাই খাবার। প্রতিদিনের মতো ঠিক দুপুর 1টায় পারুল আক্তার মেয়ের জন্য নিয়ে যান টিফিন। স্কুল মাঠ পেরিয়ে ফেরার আগেই আছড়ে পড়ে বিমানটি। তখন আমি দিয়া খালি 10 মিনিট আমি মেন গেটের সামনে আইছি, তখন ঠাস করে একটা শব্দ হলো। আমি পিছনে ঘুরে দেখি যে হায়দার আলী বিল্ডিং এই প্লেনটা পড়ছে। এই প্লেনটা পড়ছে পরে তাড়াতাড়ি করে আগুন জ্বলতেছে। তখনই আমার মা বিধ্বস্ত বিমানের পাশেই থ্রিতে পড়া অনিকার ক্লাসরুম। দিশেহারা মা পারুল ছুটে গেলেন দুর্ঘটনার পরই। দেখলেন আগুনে পুড়ছে নারী ছেঁড়া ধন, কিন্তু ভয়াবহ সেই সময়ে সন্তানকে বাঁচাতে তার আকুতি শোনার মতো কেউ ছিল না। এই যে গেটটা এখানে রুম, এই পাশে রুম আমার মেয়ে। ম্যাডামরা ছিল না ভিতরে। ম্যাডামরা যদি থাকতো বাচ্চাগুলো সেভ করে রাখতে পারতো, সাইডে নিয়ে রাখতো রুমে। ম্যাডামরা নাই, বাচ্চারা তো ভয়ে একটা দৌড়াদৌড়ি করছে। ভিতরে আগুন খালি ঢুকতেছে ভিতরে। আমি তো দাঁড়ায় দাঁড়ায় দেখছি। প্রাণচঞ্চল 9 বছরের প্রিয় সন্তান নেই। এখন কেবল আছে বাবার এই শূন্য দৃষ্টি আর এক বুক হাহাকার। সকালে যেই মেয়েকে স্কুলে নিলেন হাত ধরে, রাতে তাকে দাফন করতে হলো সেই হাতেই। আমি সকালে নিতাম, মায়ের বাচ্চার মায়ও নিত, আমিও নিতাম। আমি নিতাম বেশি আর কি, বাচ্চার মায়ও দিত, দুপুরে খাওয়াইতো। ফুটফুটে ছোট্ট মেয়েটি চলে গেছে চিরতরে, কিন্তু পুরো বাড়ি জুড়ে যেন তার উপস্থিতি। ঘরের কোণে পড়ে আছে সাইকেল আর অনিকার প্রিয় খেলনা। প্রাণবন্ত অনিকা এখন কেবল দেয়ালে ঝুলে থাকা ছবি। এই ঘরেই বড় বোন সুমাইয়ার সাথে ঘুমতো অনিকা। হুট করে বোনের এই চলে যাওয়ায় স্তব্ধ সুমাইয়াও। আমরা সারাদিন একসাথে থাকতাম, অনেক দুষ্টু করতাম। বিকালের বাইরে যেয়ে খেলতাম, সবসময় একসাথে থাকতাম। অনিকার এই নির্মম চলে যাওয়ায় থমকে গেছে তার পরিবারের প্রতিদিনের রুটিন। নয়ন আদিত্য, ওয়ান নিউজ, ঢাকা।